আমার শ্বশুরের নাকি একটি বাড়িও নাই, ঘরও নাই। তাহলে আমরা কোথায় থাকি, কেন ভাড়া থাকি, কেন আমরা পাবনাতে থাকি, বাসায় থাকি, এইসব নিয়ে নানা মানুষের ট্রল। আর এইসব ট্রল শুনতে কার ভালো লাগে বলুন তো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মৌসুমি ব্লগ থেকে আমি মৌসুমি আছি আপনাদের সাথে। আজকে আবারও অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার দুইটা মেয়ে, আর এটা হচ্ছে আমার আব্বু আমার বড় মেয়ের জন্য পায়ের একটা নূপুর বানিয়ে নিয়ে এসেছে। আর সেই নূপুরটাই কিন্তু আমার বড় মেয়ের পায়ে আমার আব্বু পরিয়ে দিচ্ছিল। আমার বড় মেয়ে দেখুন কিভাবে পাটা এগিয়ে দিয়েছে। ওর না নূপুর পরার খুব শখ ছিল। আমার আব্বুকে ফোন করে যখন তখন বলতো, নানা ভাই তোমার ধান কাটা শেষ হয়েছে, আমাকে কবে নূপুর বানিয়ে দিবে, আমাকে তাড়াতাড়ি একটা নূপুর বানিয়ে দাও। তো আমার আব্বু ওর এইসব কথা শুনে তা কিসের ধান কাটা বলুন তো, নাতিপুতিরা কিছু চাইলে তারা দিবে না, নানা নানিরা দিবে না, এটা কি কোনো কথা? তো আমার আব্বু তাড়াহুড়ো করে একটা নূপুর বানিয়ে আমার মেয়ের জন্য নিয়ে এসেছে। তো আমার আব্বুকে আমি বলছিলাম যে আপনিই পরিয়ে দেন। তো আমার আব্বু নূপুরটা পায়ে দিচ্ছিল কিন্তু উল্টা করে। তো আমার ছোট বোন সেই কাজে আমার মেয়েকে একটু হেল্প করছিল। মানে আমার আব্বু উল্টা করে পরিয়ে দিয়েছিল, আমার ছোট বোন সেটা আবার খুলে সোজা করে পরিয়ে দিয়েছে। এখন পর্যন্ত আমার মেয়ে কিন্তু একবারের জন্য নূপুরটা খোলেনি পায়ে থেকে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রুমের পেন্টিংগুলো, এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি মানে আমরা যে রুমে থাকি সেই রুমের পেন্টিং এটা। এই যে আমার হাজব্যান্ড একটা ওয়ালে অনেক সুন্দর করে গাছের পেন্টিংটা করে নিয়েছিল। ও চেয়েছিল যে আমরা যে রুমটাতে থাকবো সেই রুমটা অনেক সুন্দর একটা পেন্টিং হবে। আর একটা কথা না বললেই না, সেটা হলো আমরা কিন্তু আমার শ্বশুর বাড়ি গিয়ে কিন্তু থাকি না। এই জন্য আমাদের রুমে একটা খাট ছাড়া কিছুই নেই। তবে নেক্সট টাইমে সব কিছুই হবে ইনশাল্লাহ। যেহেতু আমাদের বাড়িটা ইনকমপ্লিট ছিল, এই জন্যই আমরা কোনো কিছু করিনি। তো এখন আমাদের বাড়িটা অনেকটাই কমপ্লিট, এই জন্যই আর কি, মানে এখনও রান্নাঘর করা বাকি আছে। তো অনেকেই মনে করে আমরা পাবনাতে ভাড়া থাকি, আমাদের কোনো বাড়ি ঘর নাই, আমরা কেন থাকি। আর এই যে দেখতে পাচ্ছেন টাইলস করা এই রুমটাতে আমার শ্বশুর থাকে। আর এই যে বাচ্চাগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমার ননদ কেজি স্কুলের টিচার। তো ওর সবই স্টুডেন্টরা ওর কাছে প্রাইভেট পড়তে আসে। তো আজকে আমাদের দেখে আমাদের বাসাতেই আমার ননদ স্টুডেন্টদের নিয়ে পড়াচ্ছিল। আর এই যে সুন্দর সুন্দর আপেল গ্লাসগুলো কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দের করে সব কিছু নিয়ে এসেছে। আর এই যে সিঁড়ি দেখছেন, সিঁড়ি দিয়ে কিন্তু উপরে ছাদে যেতে হয়। আর এইটা হচ্ছে আমাদের মেইন গেট দিয়ে আমরা বের হই। গেটটা কিন্তু ক্যামেরাতে ছোট দেখা গেলেও কিন্তু ছোট না, অনেক বড় একটা গেট। আর ক্যামেরাতে তো সব কিছুই বোঝা যায়। তো যাই হোক, অনেক মানুষের ট্রল ছিল আমাদের বাড়ি নাই, ঘর নাই, এই জন্য আমরা ভাড়া থাকি। আর এই জন্যই আমি কিন্তু আপনাদের আমাদের পুরো বাড়িটা আমি দেখিয়ে দিলাম যে দেখুন আমরা শুধু ভাড়া থাকি না, আমাদের বাড়িও আছে। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আমার হাজব্যান্ডের কিন্তু অনেক জায়গা জমিও আছে। আপনারা ভাববেন না যে আমরা ভাড়া থাকি জন্য আমাদের কিছুই নেই। মানুষকে নিয়ে মানুষের সমালোচনা করাটাই হচ্ছে মানুষের স্বভাব। ভাড়া থাকি জন্যেই মনে করে আমাদের কিছুই নেই, আমাদের বাড়ি ঘর সব